মাথা ব্যথার অনেকগুলো ধরন রয়েছে। তার মধ্যে যে ধরনের জন্য রোগীরা ডাক্তারের কাছে বেশি শরণাপন্ন হন তার মধ্যে অন্যতম হচ্ছে মাইগ্রেনজনিত মাথা ব্যথা। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আশিকুল ইসলাম, নিউরোলজিস্ট ও মেডিসিন স্পেশালিস্ট হিসাবে কর্মরত আছি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে এবং নিয়মিত রোগী দেখছি অ্যালায়েন্স হসপিটালে। গোটা পৃথিবীতে প্রাপ্তবয়স্কদের 12 ভাগ মাইগ্রেনজনিত মাথা ব্যথায় আক্রান্ত হয়ে থাকে। বিশেষ করে অল্প বয়সী নারীদের মধ্যে মাইগ্রেনজনিত মাথা ব্যথা বেশি পরিলক্ষিত হয়। মাইগ্রেনজনিত মাথা ব্যথার লক্ষণসমূহ। মাইগ্রেনজনিত মাথা ব্যথা সাধারণত আস্তে আস্তে শুরু হয়, তারপরে মাথা ব্যথার তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকে। অনেক সময় এত বেশি তীব্রতা বেড়ে যায় যেটা অসহনীয় পর্যায়ে চলে যায়। মাইগ্রেনজনিত মাথা ব্যথার সাথে অনেক ক্ষেত্রেই বমি বমি ভাব অথবা বমি হয়। অনেক ক্ষেত্রে রোগীদের কাছে শব্দ এবং আলো অসহনীয় মনে হয়। অনেক ক্ষেত্রে রোগীরা দেখা যায় যে অন্ধকার ঘরে চুপচাপ একা একা শুয়ে থাকে। মাইগ্রেনজনিত মাথা ব্যথা সাধারণত 4 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। যাদের মাইগ্রেনজনিত মাথা ব্যথা হয় তাদের প্রতি 4 জনে 1 জন মাথা ব্যথা কখন শুরু হতে পারে সেটা বুঝতে পারে। এক্ষেত্রে তাদের মধ্যে কিছু লক্ষণ পরিলক্ষিত হয়। তারা দেখা যায় যে চোখের সামনে আলোর ঝলকানি, আলোর জিগজ্যাগ লাইন দেখতে পায়। অনেক সময় দেখা যায় যে হাত, মুখের চারপাশ এবং জিহ্বা অনুভূতি শূন্য হয়ে যায়। এই লক্ষণগুলো সাধারণত 5 থেকে 20 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। তারপরে মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং মাথা ব্যথার তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকে। মাথা ব্যথার কিছু ট্রিগারিং ফ্যাক্টর রয়েছে, যেমন স্ট্রেসফুল কন্ডিশন, রাতে ঘুম না হওয়া, অত্যধিক কায়িক পরিশ্রম করা, অল্প আলোতে পড়াশোনা করা, অ্যালকোহল পান করা, ধূমপান করা এবং কিছু কিছু খাবার যেমন ক্যাফেইন এবং চকলেট মাথা ব্যথা প্রিসিপিটেট করতে পারে। এছাড়া কিছু কিছু ড্রাগের কারণেও মাথা ব্যথা অ্যাগ্রাভেট হয়ে থাকে। এখন আমি মাথা ব্যথার চিকিৎসা এর ব্যাপারে আলোচনা করব। মাথা ব্যথার চিকিৎসা নির্ভর করে মাথা ব্যথার কতবার হচ্ছে এবং মাথা ব্যথার সিভিয়ারিটি কতটুকু তার উপর ভিত্তি করে। আমরা মাথা ব্যথা সাধারণত 2 ধরনের চিকিৎসা দিয়ে থাকি। একটি হচ্ছে মাথা ব্যথা যখন হয় তখন আমরা কিছু মেডিসিন প্রেসক্রাইব করি মাথা ব্যথা কমানোর জন্য, আর কিছু মেডিসিন আমরা দিয়ে থাকি যাতে মাথা ব্যথাটা বারবার ফিরে না আসে। এটাকে মাথা ব্যথার প্রিভেন্টিভ থেরাপি অথবা প্রোফাইল্যাকটিক থেরাপি বলা হয়ে থাকে। যদি দেখা যায় যে কোনো রোগীর মাথা ব্যথা মাসে 4 বার অথবা সপ্তাহে 1 বারের বেশি হচ্ছে, অথবা যদি রোগীর মাথা ব্যথা মাইগ্রেনজনিত মাথা ব্যথা দীর্ঘক্ষণ সময় ধরে থাকে, অথবা মাথা ব্যথার সিভিয়ারিটি যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমরা এই প্রিভেন্টিভ থেরাপি অথবা প্রোফাইল্যাকটিক থেরাপি দিয়ে থাকি। আমরা অল্প ডোজে ওষুধ শুরু করি, তারপরে আস্তে আস্তে ডোজ বাড়াই এবং দেখা যায় যে কিছুদিন পর মাথা ব্যথার তীব্রতা এবং মাথা ব্যথার ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে কমে আসে। মাথা ব্যথা প্রিভেনশনের জন্য আমরা কিছু লাইফস্টাইল ফলো করার অ্যাডভাইস দিয়ে থাকি, যেমন পরিমিত পরিমাণ প্রতিদিন নির্দিষ্ট টাইমে ঘুমানো, স্বাস্থ্যকর খাবার সঠিক টাইমে খাওয়া, নিয়মিত ব্যায়াম করা এবং মাথা ব্যথার যে ট্রিগারিং ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করা। সুতরাং মাইগ্রেনজনিত মাথা ব্যথা হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন, সুস্থ থাকুন। আর এই ধরনের আরও ভিডিও পেতে অ্যালায়েন্স হেলথ টক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।